নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে, দীপের লন্ডন যাওয়ার কথা শুনে সবার আবার মুখ চুপ হয়ে গেছে। তো ঝাঁপি বলছে, আবার লন্ডন? দীপ বলছে, হ্যাঁ রে, আসলে কি বলতো, এখানে যে লোকাল কোম্পানিগুলোতে আমি যোগাযোগ করেছিলাম, সেগুলোর ওয়ার্ক প্যাটার্ন না আমার প্যাটার্নের সাথে ম্যাচ করছে না। আর লন্ডনের যেটা ওয়ার্ক প্যাটার্ন সেটা বেশ ইন্টারেস্টিং। এখানকার লোকজন না নিজেদের গণ্ডির বাইরে যেন বেরোতেই পারে না, চায়ও না বেরোতে। কিন্তু ওখানেরটা বেশ ইন্টারেস্টিং। আর হচ্ছে মানে অ্যানুয়াল প্যাকেজটাও বেশ ভালো। আর শুধুমাত্র টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমার জানা নেই, আজকে ভিডিও কলিং দ্বারা সেটাও আমার জানা হয়ে যাবে। আর এখানে তো আমি বেকারই বসে আছি বল। ঝাঁপি বলছে, তুমি আবার চলে যাবে? আমি যে খুব আশা করেছিলাম যে তুমি আমার কোম্পানি জয়েন করবে, কিন্তু তুমি আবার চলে যাবে তাই বলছে। দীপ বলছে, ঝাঁপি, আমি যে তোর কোম্পানি জয়েন করব এরকম অ্যাসিওরেন্স তো আমি তোকে দিইনি। প্লিজ তুই আমাকে আমার মতো করে থাকতে দে, আমার মতো করে গুছিয়ে নিতে দে। দীপ মনে মনে বলছে, আমি জানি তুই কষ্ট পাচ্ছিস, কিন্তু আমার কিছু করার নেই। আমি বর্ধমানে থেকে তোর লক্ষ্যে যাবে ফিনান্স জয়েন করতেই পারতাম, কিন্তু তাতে তোর এক্সপেকটেশন আমাকে নিয়ে আরো বেড়ে যেত, যেটা আমি চাই না, আর যেটা আমি কোনোদিনও ফুলফিল করতেও পারবো না। তাই আমি তোর থেকে অনেকটা দূরে চলে যেতে চাই। দিকে অজয় মনে মনে বলছে, ভালোই হয়েছে দীপটা চলে যাবে, তো চলে গেলে আবার আমার আর বাবারই সুবিধে হবে। আমরা এক্সট্রা ইনকামটা আবার শুরু করতে পারবো। এমনিতেও জেঠু ব্যবসাতে সেরকমভাবে আর মাথা দিতে পারে না, তো আমাদের তো খুব ভালোই হবে, এরকমভাবে ভাবছে। ওদিকে দীপের কাকিমা দীপের মায়ের কাছে গেলে দীপের মা মনে মনে ভাবছে, কষ্ট হলেও আমি আর এবার বাবানকে আটকাবো না, কারণ ও লন্ডনে থাকলে একমাত্র ঝাঁপির থেকে দূরে থাকবে। আর এদিকে ঝাঁপি মনে মনে ভাবছে যে ও আবার দূরে চলে যাবে, আমি ও যাতে দূরে না যায় তাই জন্যই তো এই মানে এই যে পার্টিসিপেট করলো প্রতিযোগিতায়, তাই এই প্রতিযোগিতাটাতে ও পার্টিসিপেট করেছিল যাতে এই লগ্নিটা পেতে পারে। আর এই লগ্নিটা পেয়ে ওর কোম্পানিটাকে আরো বড় করবে, যাতে দীপের যোগ্য হয় সেই কোম্পানিটা, দীপ সেখানে গিয়ে বসতে পারে। সেই জন্যই সেই লড়াইটা লড়েছে তাই বলছে। কিন্তু এতে কোনো কিছু লাভ হলো না, চুপ করে গেছে ঝাঁপি। তখন দীপ বলছে, তুই আবার এসব ভেবে মনে কষ্ট পাচ্ছিস? তোকে কতবার বলেছি তুই তোর বিজনেসে ফোকাস কর, আর এত বড় একজন বিজনেস টাইকুন তোকে অফার করছে, সুতরাং সেদিকটাতে ফোকাস কর। ঝাঁপি তো মনে মনে বলছে, তুমি পাশে না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না, কোনো দিকে ফোকাস করতে পারবো না, এটা তোমাকে আমি কি করে বোঝাই? দীপ মনে মনে বলছে, আবার ছাইপাস ভাবছিস তুই? আমি লন্ডনে যাওয়ার আগে তোকে সেটেল করে দিয়েই যাবো, তুই চিন্তা করিস না। দীপ বলছে, কালকে আমি নিজে তোকে নিয়ে যাবো মিটার কনসালটেন্সিতে। ঝাঁপি মনে মনে বলছে, মা ছাড়ালক্ষ্মীর কাছে আমি তো একটাই সুযোগ চেয়েছিলাম তোমাকে আটকে রাখার, কি জানি হয়তো মা ছাড়ালক্ষ্মী যদি চান তাহলে আমি তোমাকে আটকে রাখতে পারবো। এমনটা দীপের দিকে তাকিয়ে আছে, চোখে জল, আর মনে মনে ভেবে যাচ্ছে। দীপ বলছে, দেখ, এমনটা তো হতেই পারে না যে উনি তোকে বড় কিছু অফার করতে চাইছেন, তোর কোম্পানিকে, হতেই পারে না। তো এবার পরের দিন দেখা যাচ্ছে ঝাঁপি সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। এবার বলছে যে, এসো এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তো কি নেবে, কোল্ড ড্রিঙ্ক, কফি? বলে, না না স্যার, কিচ্ছু নেবো না। বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ডিরেক্টলি আমরা কাজের কথায় আসি। অ্যাকচুয়ালি তোমাকে আমি একটা অফার করতে চাই, তোমাকে একটা কাজের দায়িত্ব দিতে চাই। তো এই অংশুমান মিটার ঝাঁপিকে যে প্রস্তাব দিল, মানে পুরো আকাশ ছোঁয়া প্রস্তাব। মানে ইনি আর আরেকজন মিলে, এনাদের একটা বিদেশি, মানে এখানে তো এনার বিশাল ব্যবসা আছে, একজন বিজনেস টাইকুন উনি, তো বিদেশেও ওনাদের একটা এনজিও আছে, যে এনজিওটাতে প্রায় মানে অল ওভার ইন্ডিয়াতেই মানে 10টা কোম্পানি আছে। এরকমই মাইক্রো ফিন্যান্স কোম্পানি যেরকম ঝাঁপি চালায়, তো এই 10টা মাইক্রো ফিন্যান্স কোম্পানি মিলে ওই এনজিওটা, মানে এনজিওটা থেকে 10টা মাইক্রো ফিন্যান্স কোম্পানিকে চালানো হয় আর কি। কিন্তু তার জন্য একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন, যে টাকা মেরে খাবে না। এটা অল ইন্ডিয়া বেসিক, মানে অল ইন্ডিয়া বেস প্রজেক্ট, তো অনেকগুলো টাকার একটা ব্যাপার। তো একজন বিশ্বস্ত মানুষ না থাকলে এই দায়িত্বটা দেওয়া সম্ভব নয়। তো ওনাদের পক্ষে এই ব্যবসাটা সামলানো সম্ভব হচ্ছে না, কারণ ওনাদের আরো অনেক ব্যবসা রয়েছে, সেগুলো দেখতে হয়। তো সেই রকম একজন বিশ্বস্ত পার্সন হিসেবে ঝাঁপিকে চুজ করেছেন উনি। উনি বলছেন, পুরো অল ওভার ইন্ডিয়া বেস প্রজেক্ট এটা, তুমি তাদের মাথার উপরে থাকবে, সুপারভাইজ করবে তাদের কোম্পানিতে কিভাবে আর্ন হবে, কিভাবে টাকা কোথায় মানে খাটানো যাবে, কিভাবে আয় হবে, এই সমস্ত কিছুও করবে। তো এবার ঝাঁপি তো শুনে পুরো অবাক হয়ে গেছে, যে আপনি এই এত বড় দায়িত্বের জন্য আমাকে ভেবেছেন? বলে, হ্যাঁ, আমি তোমার মধ্যে যেই ব্যাপারটা দেখেছি, এই সবাইকে নিয়ে চলার ব্যাপারটা, এইটা খুব প্রয়োজন, আর সেই জন্য আমি তোমাকে ছাড়া আর কারোর কথা ভাবতে পারছি না। তো ঝাঁপি বলছে, অ্যাকচুয়ালি স্যার, আমি যে মাইক্রোফিন্যান্স কোম্পানি চালাই না, মানে আমি ছোট শহরে থেকে খুব বড় একটা স্বপ্ন দেখে ফেলেছি, আর সেই স্বপ্নটা পূরণ করতে গিয়েই আমার নাজেহাল অবস্থা। তো আপনি আমাকে এই অফারটা দিলেও আমি এই ব্যাপারটা নিতে পারবো না স্যার। আমি এটাতেই আমার নাজেহাল অবস্থা হচ্ছে, আমি ওটাতে কি করবো আমি নিজেও জানি না। তো বলছে, কিন্তু স্যার,
মানে ওনার মন খারাপ হয়ে গেছে, তো বলছে তাহলে তুমি এই দায়িত্বটা নেবে না? বলছে কিন্তু স্যার একজন মানুষ আছে যে, মানে সবাই বলে তো আমার মাথা নাকি যন্ত্রের থেকেও দ্রুত চলে, কিন্তু সেই মানুষটা নিজে একজন যন্ত্র। তো আপনি যদি তাকে ব্যবসাটা দেন তাহলে কিন্তু আপনার ব্যবসার কথা আর আপনাকে ভাবতে হবে না। তো বলছে যে কে সে? বলে আমার হাজবেন্ড স্যার। তো বলছে যে আমার কনফিডেন্সও। তো বলছে যে আমি বুঝতে পারছি ঝাঁপি, তুমি তোমার হাজবেন্ডকে খুব ভালোবাসো। আসলে কি বলো তো, আমি তোমাকে চিনি, আমি তোমাকে জানি, তোমাকে দেখেছি। তো তোমার হাজবেন্ডকে তো আমি চিনি না, জানি না। তো তুমি একটা কাজ করতে পারো, তোমাকে আমি এই দায়িত্বটা দিলাম, তুমি এই কাজটা কাকে দিয়ে করাবে, কাকে তুমি জয়েন করাবে, কাকে তুমি এই দায়িত্বটা দেবে, সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। আমি সম্পূর্ণ ব্যাপারটা তোমাকে দিয়ে দিচ্ছি। এবার তুমি সেটা কাকে দিয়ে করাবে সেটা তোমার উপরে। তুমি যদি কাউকে জয়েন করাতে চাও তাহলে সেটা তোমার ব্যাপার, কি করে করাবে সবটাই তোমার ব্যাপার। তো ঝাঁপি বলছে, এই এইটা আপনি আমাকে নিয়ে ভাবলেন স্যার? আপনি আমাকে নিয়ে ভাবলেন, মানে আপনি এই দায়িত্বটা আমাকে দিলেন? বলে হ্যাঁ, আমি চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করতে পারি। মানে বুঝতেই পারলেন, মানে ঝাঁপি নিজে করতে চাইছে না, ঝাঁপি যে হাজবেন্ডকে দিয়ে করাতে চাইছে। তো উনি বলছেন তুমি যাকে খুশি তাকে দিয়ে করাতে পারো, কিন্তু সমস্ত কিছু বুঝে নেবে ঝাঁপির কাছ থেকে। ঝাঁপি চাইলে ওর বরকে এই ব্যবসাতে ইনভলভ করাতেই পারে। আর এটা অল ইন্ডিয়া বেস প্রজেক্ট, তো মানে আহ, পুরো একটা বিদেশি কোম্পানি আর কি, মানে পুরো বাইরের, মানে দীপ তো নিজে কিছু করতে চাইছে, কারোর অফার সে নিতে চাইছে না। তো এই ব্যাপারটা কিন্তু দীপের জন্য অনেক ভালোই হবে। তো এখন দেখার ঝাঁপি কিভাবে এটা দীপের কাছে প্রেজেন্ট করে। তো এই বলে ঝাঁপি আনন্দে বেরিয়ে পড়ে। এবার বাইরে বেরিয়ে দীপ্ত অপেক্ষা করছে, বলছে কি রে কি হলো? বলছে যে কি হলো? এবার ঝাঁপি পুরো ব্যাপারটা বলতে পারছে না, শুধু বললো যে উনি আমার কাজের প্রশংসা করলেন আর আমার কোম্পানির পাশে দাঁড়াবেন বললেন। উনি ঝাঁপিকে এটাও প্রপোজাল দেন, এই যে 10টা মাইক্রো ফিন্যান্স কোম্পানি, এর মধ্যে একটা লক্ষ্মী ঝাঁপির ফিনান্সও থাকবে। মানে ওই কোম্পানিগুলোতে মাসে মাসে যেই টাকা ঢুকবে ব্যবসার জন্য, এই লক্ষ্মী ঝাঁপি ফিনান্সেও মাসে মাসে সেই টাকা ঢুকবে। মানে এত বড় একটা অফার, বুঝতেই পারছেন। তো ঝাঁপি তো মা ছাড়া লক্ষ্মীর কাছে বলছে যে তুমি যে আমাকে এত কিছু একবারে দিয়ে দেবে এটা আমি কল্পনাও করতে পারিনি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এবার ঝাঁপি আর দীপ বাড়ি ফিরে যায়। দীপ বলছে চল তাড়াতাড়ি, খুব ভালো ব্যাপার যে এরকম কোম্পানি তোকে অফার করছে, এরকম আরো কটা কোম্পানি তোকে অফার করলে তো তোর ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি হয়ে যাবে, তোকে আর চিন্তাই করতে হবে না। তো এই বলে বলছে চল এবার আমার কটা ইন্টারভিউ আছে, বাড়ি যেতে হবে। তো দুজন মিলে বাড়ি রওনা হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে যে ইনকা বসে বসে শুধু সেই প্রতিযোগিতার কথাই ভেবে যাচ্ছে, কি করে ঝাঁপি জিতে গেল, ওর মুখে চুনকালি পড়লো। তো ওর মা কোনো কথা বলতে গেলে রেগে যাচ্ছে। ওর মা বলছে দেখো তুমি কি করবে বলো, সব তো মানে ঝাঁপি যেন যেটাতে হাত দিচ্ছে সেটাই সোনা হয়ে যাচ্ছে। ইনকা শুনে রেগে যাচ্ছে, বলছে শোনো, সবকিছুর মাঝে একটা আলোর দিশা পেয়েছে, সেটা হচ্ছে দ্বীপের মানে বিদেশে চলে যাওয়ার ব্যাপারটা। তো বলছে ও যদি বিদেশে চলে যায়, আর সেটা যেতেই হবে যে করেই হোক, এটা চেষ্টা করবে ইনকা। তো বলছে এতদিন দ্বীপকে পাওয়ার উদ্দেশ্যের পেছনে ভালোবাসা স্বার্থ দুটোই ছিল, এখন শুধুমাত্র স্বার্থই থাকবে, মানে কি করে ক্ষতি করা যায় এটাই শুধু ভাববে। এদিকে দেখা যাচ্ছে দীপ ইন্টারভিউ দিচ্ছে। তো দেওয়া হয়ে যায়, একটু আপসেট আছে। তার মা এসেছে, বলছে যে তোর যাওয়া কি ফাইনাল হয়ে গেল বাবা? মানে কবে যাচ্ছিস? তখন বলছে তুমি কি চাও মা, যে আমি তোমার থেকে দূরে সরে যাই? বলে বুকে পাথর রেখেও এটা চাইতে হচ্ছে বাবা, কারণ ঝাঁপি মানেই তো ঝড়ঝঞ্ঝা। ওর জন্য তোকে আবার ফেরত আসতে হলো, ওর জন্য এত বড় কাণ্ড ঘটালি যে পুলিশ তোকে তাড়া করছিল। এইসব যে সহ্য করতে পারবো না বাবা, ঝাঁপির সাথে যে আমি তোকে কিছুতেই সহ্য করতে পারবো না, ওর ফাঁদে তোকে পা দিতে পড়তে দেখতে পারবো না। তো দীপ না কিছুটা পিছনে সরে যায়, বলছে মা তুমি জানো আমি বিদেশ থেকে কেন ফিরে এসেছিলাম? আমি নিজেই নিজের বস হব বলে। কাউকে আমাকে রিপোর্ট করতে হবে, কাউকে আমি ওই ব্যাপারটা চাইনি মা। আমার কোথাও না কোথাও, হ্যাঁ স্যালারি ভালো ছিল, সব কিছু ভালো ছিল, পজিশন ভালো ছিল, কিন্তু কি বলতো, কোথাও না কোথাও আত্মতৃপ্তিটা ছিল না। আর এই কথাগুলো যখন হচ্ছে তখন কিন্তু ঝাঁপি ঘরে আসছিল চা কফি কিছু একটা দিতে, ও এই কথাগুলো শুনে ফেলে। তো শুনে ফেলে এবার বলছে এই তো পেয়েছি আইডিয়া। হুম, এবার বিদেশের গন্ধ শুকিয়েই ওকে বর্ধমানের মাটিতে আমি আটকে রাখবো। তার জন্য একটা প্ল্যান করতে হবে, আর তার জন্য আমার সবার সাহায্যের প্রয়োজন, মানে কাঁসাই চূর্ণি সবার সাহায্যের প্রয়োজন। এদিকে দীপের মা যখন দীপকে বলছে তুই ফাইনাল বলে দিয়েছিস, বলে এখনো বলিনি, তবে মনে হচ্ছে আমাকে সেই জাতাগলে আবার ফিরতে হবে, আজকে রাতের মধ্যে আমাকে জানাতে হবে। তো দীপ কিন্তু মনটা খারাপ করে বিছানায় বসে পড়ে। তখন তার মা পাশে বসেছে আর বলছে তুই এই কাজটা করতে রাজি হয়ে যা দীপ, তুই ভালো থাকবি, তুই ভালো থাকবি, তাই বলছে। দীপ চুপ করে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। পরের দিন কিন্তু বেশ ইন্টারেস্টিং, যে ঝাঁপি কি করে দীপকে এই কাজে ইনভলভ করাবে সেটাই দেখার। অপেক্ষায় থেকো সবাই। আর আজকে রিভিউ যদি মানে দেখতে চাইলে স্টার জলসার পর্দা তো আছেই,
আর যদি আমাদের রিভিউ শুনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সবাই ভালো থেকো, আজকের মতো এই পর্যন্তই, টাটা।